সম্পৃক্ততা কতদিনের? তো আমার উত্তরটা ছিল ডেস্টিনির জন্মের আগের থেকে। এটা আপনারা যারা পরবর্তী পর্যায়ে সম্পৃক্ত হয়ে এটা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে ডেস্টিনির যখন কার্যক্রম শুরু হয়, এমএলএম কোম্পানি শুরু করার জন্য একদম প্রথমে যে জিনিসটা দরকার হয়, এখন তো অনেক এমএলএম কোম্পানি আছে, আমরা যখনকার কথা বলছি তখন কিন্তু বাংলাদেশি এমএলএম কোম্পানি হাতে গোনা দু একটা ছিল, ওর চেয়ে বেশি ছিল না। তো সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সফটওয়্যার। এবং ডেস্টিনি যখন জন্ম হয় তখন প্রস্তাবটা ছিল কানাডা থেকে, শ্রীলঙ্কা থেকে সফটওয়্যার ডেভেলপ করা হবে। তো অন্য একটা, এখন সব বিস্তারিত বলার সুযোগ নেই, অন্য একটা ভাবে ডেস্টিনির তখনকার উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগের সুবাদে ওরা বললেন যে আমাদের বুয়েটে এরকমের ইঞ্জিনিয়ার আছে। ওনারা যে সাহসটা করে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন, সেই সাহসের মর্যাদা আমরা দিতে পেরেছি। এবং ডেস্টিনি সফটওয়্যার এবং এটার কার্যক্রম আমি অন্য দিক থেকে বলি, এটা গবেষণার দিক থেকে এটার যেই অ্যানালাইটিক্যাল পর্যায়ে এটার যে উৎকৃষ্টতা, এটা কিন্তু অনেক রিসার্চ জার্নালে আমাদের এই অ্যাক্টিভিটিস এবং অ্যালগরিদমস এগুলো নিয়ে রিসার্চ পাবলিকেশন প্রকাশিত হয়েছে, যেটা অন্য এলাকার জিনিস। আর আপনাদের জন্য বলছি, পর্দার সামনের অনেক খবর আপনারা জানেন, আপনাদের উচ্ছ্বাস দেখে সেটা বুঝতে পারছি। পেছনেরও কিছু খবর আমার কাছে আছে, সবকিছু সব জায়গায় বলা যাবে না, শুধু এইটুকু বলবো যে সামনে আপনাদের জন্য অনেক বড় সুখবর, অনেক বড় ধরনের সুদিন আসছে, শুধু এইটুকুই বলবো। এবং আমরা জন্য ডেস্টিনি ফেজ 2 নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে আমার তরফ থেকে পুনরায় অভিনন্দন। সংক্ষিপ্ত এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। তালি হবে। প্রিয় অতিথিবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারের বক্তব্য প্রদান করার জন্য জানাচ্ছি আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড অনারেবল শেয়ার হোল্ডার এবং ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জাহাঙ্গীর আলমকে। করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। এরকম নীরব হলে আসলে কথা বলা যাবে না, আমি একটু সবার কাছ থেকে একটু রেসপন্স চাই। আমরা কি হলরুমে আছি? আছি হলরুমে। আবার এই কচিকাঁচা মিলনায়তনে অন্য কেউ প্রোগ্রাম করার সুযোগ পাবে না, 1 বছর নাগাদ প্রোগ্রাম চলবে। আমরা কি চাই? চাই। যতই অনলাইন হোক আর যাই হোক, বাট এই জায়গাগুলো আমাদের জন্য অনেক বেশি দরকারি। আর যেটা নিয়ে একটু কথা বলতে চাই, আমি 5 মিনিট সময় নিব, আর বেশি নিতে চাই না। প্রথম হচ্ছে আমরা একটু কথা বলতে চাই আমাদের মার্কেটিং কনসেপ্টটা নিয়ে। আমরা কি আসলে আমাদের মার্কেটিং কনসেপ্টটা আমি আসলে এই জায়গায় বদ্ধ জায়গায় কথা বলতে কিছুটা অভ্যস্ত না। আমরা এক সময় হয়তো সবাই আমাদের বড় বড় অডিটোরিয়াম বলেন, সব জায়গায় আমরা কথা শুনতে অভ্যস্ত। ইন্ডোর স্টেডিয়াম বা আর্মি স্টেডিয়াম, সব জায়গায় আমরা অভ্যস্ত ছিলাম। বাট এই জন্য মার্কেটিং কনসেপ্টটা নিয়ে আমাদের মধ্যে কি যদি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব, কোনো জায়গায় কনফিউজিং জায়গায় তৈরি হয়ে থাকে, আমি আশা করব আমি কন্টিনিউ আমাদের আলিস টাওয়ারে থাকবো। আজকের পর থেকে যে কোনো বিষয়ে আপনারা এখানে আমাদের বোর্ড পরিচালকরা যারা আছেন তারা সহ সবার কাছ থেকে যে কোনো রকমের কনফিউশন আপনাদের পক্ষে দূর করা সম্ভব। আমরা কি মার্কেটিং কনসেপ্টটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করেন না প্লিজ। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। আর এটার গভীরতাটা বুঝতে হবে। শুধু যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন যে মেশিনটা 600 টাকা করে, দৈনিক সর্বোচ্চ 6000, এইটার মধ্যে কিন্তু ডেস্টিনির মার্কেটিং কনসেপ্ট সীমাবদ্ধ নয়। কত টাকা মাসে আয় করা যাবে যদি ম্যাচিং এর দিকে ফলো করেন? বলবেন এটা কত? 1,80,000। এটা বেশি টাকা না। বর্তমান মার্কেটিং কনসেপ্ট যেভাবে মানুষ রং চং লাগিয়ে মার্কেটে উপস্থাপন করে, এই মার্কেটিং কনসেপ্টের মতো কনসেপ্ট ডেস্টিনির মার্কেটিং কনসেপ্ট নয়। কারণ আমি এজ এই ব্যক্তিটি মার্কেটিং কনসেপ্ট ডেস্টিনির পরও বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেছি। বাট আমি এতটুকু বলতে চাই, এই মার্কেটিং কনসেপ্ট থেকে আপনি একটা সময় গিয়ে আয় করবেন,
যে বড় স্বপ্নটা যদি আমি বলি, এটা ন্যূনতম 50 লাখ 1 কোটি টাকা মাসে আয় করবেন, এই কনসেপ্টটাই কিন্তু তৈরি করা হয়েছে। এটার ইফেক্ট বুঝতে গেলে আরো বহুবার আপনাকে বসে বসে ভাবতে হবে। আমি বসে বসে ভাবতেছিলাম, আপনারা অনেকেই বলতেছেন প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছেন। যদি ব্যাপারটা এমন হয়, আপনার পাড়ার দোকানে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপনি তো যান অন্তত গরুর মাংস কিনতে, আর ওই গরুর মাংস কেনার পরে যদি এটার সাথে এনএফসি কার্ড টাচ করে যদি আপনি পয়েন্ট যোগ হয়, ওটা দিয়ে যদি ইনকাম জেনারেট হয়, বলেন ইনকাম কোথায় যাবে? একটু কথা বলেন, কোথায় যাবে? বুঝতে পেরেছি? আপনার যদি যে সেলুনে গিয়ে চুল কাটান, ওই সেলুনের দোকানদার যদি আপনার এনএফসি কার্ড দিয়ে আপনাকে একটা ফ্যাসিলিটিস তৈরি করে, ওটা দিয়ে যদি পয়েন্ট জেনারেট হয়, আপনার ইনকাম কোথায় যাবে? বুঝা যায়? বুঝা যাচ্ছে? আপনার পাড়ার একজন সবজি বিক্রেতা যদি বলে যে আপনি আমার দোকান থেকে সবজি কিনবেন আর ওই এনএফসি কার্ডের ফ্যাসিলিটিস দিয়ে পয়েন্ট জেনারেট হবে, আপনার ইনকাম কোথায় যাবে? এটা কি বুঝা যায়? বুঝা যায়? পণ্যের কোনো সীমাবদ্ধতা নাই আমাদের মার্কেটিং কনসেপ্টে। প্রোডাক্ট আমাদেরকে ইনকামের জন্য বেঁধে রাখতে পারবে না। আগে সেই ওই নাইজেলা উঠানো আর জিজুকো ব্র্যান্ডের টিভি, শুধু এগুলো না। এখন প্রোডাক্ট ইটস এ মার্কেট প্লেস। প্রোডাক্ট আপনার প্রোডাক্ট যদি এমন হয়, আপনার ওয়াইফ ভালো ধরেন একেবারে